নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব আজকে যে ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্সই ম্যাচ হয়েছে, তো সেই ম্যাচের কি ঘটেছে, তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আসি, ইস্টবেঙ্গল দল 1 গোলে এগিয়ে থেকেও কিন্তু 2 গোলের হার হজম করলো ইস্টবেঙ্গল। আইএসএলের দ্বিতীয় ম্যাচেই পরাজয়। তো আজকে কিন্তু ডিফেন্ডার আনোয়ার আলীর অভিষেক হয়েছিল, তবে প্রথমার্ধ থেকে ইস্টবেঙ্গল দলকে বেশ চনমনে লাগছিল। একের পর অ্যাটাক তুলে আনতে শুরু করে তারা, তবে কোনোভাবেই কিন্তু তারা গোলের মুখ খুলতে পারলেনি ও বেশ কিছু সুযোগও পেয়েছিল কেরালা ব্লাস্টার এফসিও। প্রথমার্ধে কিন্তু গোলের পরিসংখ্যান কিন্তু অন্যরকম হতে পারত, কিন্তু সেই সমস্ত বলকে যদি তারা কাজে লাগাত তাহলে কিন্তু স্কোর লাইন অন্যরকম হতেই পারত। তো এরপরে গোল শূন্য হাতেই ফিরতে হয় ইস্টবেঙ্গল দলকে। তো প্রথমার্ধে শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে নামানো হয় নতুন ফুটবল প্লেয়ার পিভি বিষ্ণুকে, তাই কোচের ভরসা রেখেছেন। ম্যাচের 60 মিনিটে তার গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নামার কয়েক মিনিটের মধ্যেই গোল করেন এই পিভি বিষ্ণু, তাই প্রতিপক্ষ ডিফেন্ডারের থেকে বল কেড়ে দেন নন্দকুমারকে। এরপর ডিমিট্রিয়াসকে পাস দেন, তার সাজানো ক্রসে গোল করেন বিষ্ণু। এবার আইএসএলের একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে যে প্রত্যেকটি ম্যাচে কিন্তু বেশ 85 মিনিটের পরে 1 ডজন গোল হয়ে গেছে, অর্থাৎ শেষের দিকে কিন্তু কেউ গোল ধরে রাখতে পারছে না। ম্যাচের রাশটাকে তারা কেউ ধরে রাখতে পারছে, সেই যার কারণে একের পর এক গোল খাচ্ছে। প্রত্যেকটি দলই কিন্তু গোল কনসিড করেছে 85 মিনিটের পরে, তাই গোল পাওয়ার 3 মিনিটের মধ্যেই আবার গোল হজম করেছে কিন্তু ইস্টবেঙ্গল, যার কারণে চাপে পড়ে যায় কিন্তু লাল হলুদ শিবির। অনেক পরিশ্রম করার পর একটি গোল এসেছিল রাকিবকে নোয়াসাদই, তিনি রাইট লেফট মেরে যেভাবে ডজ করে গোলটি দিয়েছে, যা বলতে গেলে একেবারে অসাধারণ গোল করেছে। তো ম্যাচের বয়স 63 মিনিটে কিন্তু সেই গোলটি তুলে দেন নোয়াসাদই। গোল পেতেই যেন গ্যালারি গর্জন বাড়ে, তাই ঘরের মাঠে সমর্থকদের বাড়তি তাগিদ যোগাবে প্রীতমদের, সেটা স্বাভাবিক ব্যাপার। যার কারণে আক্রমণের ধার বাড়াতে শুরু করে কেরালা ব্লাস্টার এফসি ও তারপরে শেষে কিন্তু ইস্টবেঙ্গল দল ক্লেটন সিলভাকে নামায়। আরও বেশ কিছু পরিবর্তন করে ইস্টবেঙ্গল, তবে তেমনই কেরালা ব্লাস্টার এফসিও তারাও কিন্তু বেশ পরিবর্তন করতে শুরু করে, যার কারণে ম্যাচের 88 মিনিটে দুবার বল ক্লিয়ারের সুযোগ পেলেও বল ক্লিয়ার করতে পারেনি ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা। সেই সুযোগকে কাজে লাগিয়েই গোল করে গেলেন কেরালা ব্লাস্টার এফসি অন্যতম তারকা ফুটবলার পেপড়া। 1 গোলে এগিয়ে থেকেও 2 গোলে হজম। বেঙ্গালুরু এফসির কাছেও হার দিয়ে আইএসএলের মরশুম শুরু হয়েছিল তাদের, তাই দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও আবারও হার। তো এই নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।